তাহলে আজকে নিউ চ্যাপ্টার সরল সুদ কষা। ইংরেজিতে সরল সুদকে বলা হয় সিম্পল ইন্টারেস্ট। কি বলে? সিম্পল ইন্টারেস্ট। বাংলায় বলে সরল সুদ। ঠিক আছে, সরল সুদ জিনিসটা কি বটে সব কিছু বলছি ডিটেলসে, ভালো করে ব্যাপারটা বোঝ। প্রথমে দুজনকে আমি আঁকি, দুজনকে আঁকি। ঠিক আছে, এইটা একজন আর এইটা একজন। ক্লিয়ার? এই চুলগুলা আর এই একটু হিরো টাইপের বটে, টাকা পয়সা লোক। এর কাছে টাকা আছে, মানে অ্যাভেলেবেল টাকা আছে, বাট এর কাছে টাকা নাই, ওই জন্য এর মুখটা বন্ধ, গুমসে আছে। ঠিক আছে, এই লোকটার মেয়ের বিয়ে লেগেছে। কি লেগেছে? মেয়ের বিয়ে লেগেছে, টাকা দরকার। ঠিক আছে, মেয়েটার চুলটা কেমন থাকবে? এরকম নাকি? ঠিক আছে, ক্লিয়ার? এই লোকটার মেয়ের বিয়ে আছে, এর নাম হচ্ছে বিক্রম, মানে বিক্রমের মেয়ের বিয়ে লেগেছে। ঠিক আছে, এটা হচ্ছে সুরজ। ঠিক আছে, জিনিসটা বোঝো। বিক্রমের মেয়ে হচ্ছে এটা। মেয়েটার নাম কি দেবো? না না, আস্তে আস্তে, আরে यार চুপ 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 চুপ। এর নাম হচ্ছে নুনি। ওকে, নুনি। বিক্রমের মেয়ের নাম হচ্ছে নুনি। ঠিক আছে, কেউ ওকে ইয়ে করবে না, ক্লাসের মধ্যে সব শেষ করতে হবে। তো বিয়েতে তো খরচ আছে, খরচ আছে কি না? তখন বিক্রম গেল সুরজের কাছে যে ভাই মেয়েটার বিয়ে দিব, কিছু টাকা দেন। ঠিক আছে, কিছু টাকা দে। তখন সুরজ বললে তুই কত টাকা নিবি বল না। ঠিক আছে, বল কত টাকা নিবি, বুঝতে পেরেছিস? তখন বিক্রম বলছে বেশি নাই, 50,000 দে। কত? 50,000 দে। ঠিক আছে, তখন সুরজ বলছে তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, 50,000 টাকা এখানে দিয়ে দেবো, কিন্তু একটা শর্তে। কিন্তু একটা শর্তে। তখন বলছে শর্ত? বন্ধুর মধ্যে আর শর্ত? বলছে টাকাটা তো আমার এমনি এমনি আসে নাই, আমিও তো কষ্ট করেই কামাইছি। তো বলছে তাহলে বল কী শর্ত? তখন সুরজ বলছে 50,000 টাকা তোকে দিব, কিন্তু 1 বছর পর আমাকে ঘুরাইন দিতে হবে, রিটার্ন করতে হবে। ঠিক আছে, 2 নম্বর, টাকাটা যে দিব আমার কী লাভ হবে? আমার কী লাভ হবে? আমাকে কিছু তোকে এক্সট্রা টাকা দিতে হবে। 50,000 টাকাটা দিতে হবে, সঙ্গে 1 বছর পরে কিছু এক্সট্রা টাকা দিতে হবে, আমাকে আরও 10,000 টাকা লাগবে বাড়তি। তখন বিক্রমে বলছে এই দোস্তি এই প্যার, হ্যাঁ এইটা বন্ধুত্ব তোর। তখন সুরজ বলছে কিছু করার নাই, টাকার সঙ্গে কোনো বন্ধুত্ব নাই। ঠিক আছে, তখন বিক্রম কী করবে? মেয়েটাকে তো উদ্ধার করতে হবে। ঠিক আছে, নুনিকে তো উদ্ধার করতে হবে। তখন বুঝে ঠিক আছে তাহলে রাজি, তোকে আমি 10,000 টাকা এক্সট্রা দিব, তুই টাকাটা দে। তখন সুরজ কী করলো? টাকাটা দিল। ওটা বুঝতে পারলিস? তাহলে বিনা প্রফিটে কেউ দিবে নাই, ওটা তো স্বয়ং সূর্য বটে, সুরজ বটে, ও তো দিবেই নেই। ঠিকই না? তাহলে সুরজ 50,000 টাকা দিল, সঙ্গে 1 বছর পরে কী চুক্তি হলো যে 1 বছর পরে আমি 10,000 টাকা নিব। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এইখানে কত টাকা দিল? 50,000 টাকা। এইটাকে বলা হয় আসল। কি বলা হয়? আসল। আসল। ঠিক আছে,
আসল বা এটাকে তুমি বলতে পারো মূলধন। কি বলতে পারো? মূলধন। ময় দীর্ঘ, তাই না? মূলধন, বুঝতে পারলে? তাহলে আসল বা মূলধন, এটাকে ইংরেজিতে বলা হয় প্রিন্সিপাল। কি বলে এটাকে? প্রিন্সিপাল। আচ্ছা, এটা কিন্তু আবার স্কুল বা কলেজের প্রিন্সিপাল নয় কিন্তু, হ্যাঁ। এটা হচ্ছে মূলধন বা আসল, সেটাকে বলা হয় প্রিন্সিপাল। আমরা যখন অঙ্ক করব তখন এটাকে স্মল এই কী বলবো, ক্যাপিটাল পি দিয়ে প্রকাশ করব। ক্লিয়ার? আচ্ছা, কত বছরের জন্য দিল ওকে? তাহলে ওইটা সময়, ওইটা কি সময়, সময়কে কী বলে? টাইম বলে। এটাকে আমরা ছোট হাতের টি দিয়ে প্রকাশ করব। ক্লিয়ার? বড় হাতের, ওটা কোনো ব্যাপার না। পি পি টি গেলে অত প্রবলেম না কিছু, ঠিক আছে। আচ্ছা, সময় হয়ে গেল। এই যে সুদ কত দিতে হবে বলতো? 10,000 টাকা। তাহলে ওইটাকে বলা হয় মোট সুদ। কি বলে এটাকে? মোট সুদ। সুদকে ইংরেজিতে বলা হয় ইন্টারেস্ট। কি বলে? ইন্টারেস্ট। ওইটাকে আই দিয়ে প্রকাশ করব, ঠিক। আর এই যে 10,000 টাকা হবে সুদটা, সেটা তো কোনো একটা পার্সেন্টেজ হবে তো, যে প্রতি 100 টাকায় 5 টাকা করে হলে 50,000 টাকায় কত টাকা হবে, একটা পার্সেন্টেজ থাকবে, ঠিক আছে। সেটাকে বলা হয় সুদের হার। কি বলে এটাকে? সুদের হার। ইংরেজিতে বলা হয় এটাকে রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে। এটাকে স্মল আর দিয়ে প্রকাশ করব। ব্যাপারটা বোঝা গেল? তোমরা কেউ গল্প করো না, এখন চুপচাপ শোনো। তাহলে আসল বা মূলধনকে প্রিন্সিপাল বলবো, ক্যাপিটাল পি দিয়ে প্রকাশ করবো। সময়কে টি, স্মল টি দিয়ে। মোট সুদকে ইন্টারেস্ট বলা হয় ইংরেজিতে। আই দিয়ে প্রকাশ করব। সুদের হারকে রেট অফ ইন্টারেস্ট, হুইচ ইজ ডিনোটেড বাই স্মল আর, যেটাকে আমরা ছোট হাতের আর দিয়ে প্রকাশ করব। ওকে, এবার সরল সুদ বের করার একটা সূত্র আছে, মূলধন বের করার একটা সূত্র আছে, সুদের হার বের করার একটা সূত্র আছে। মানে অনেক টিচার অনেক কিছু বলে, আমি একটাই ব্রহ্মাস্ত্র দিব, বেশি সূত্র মাথা খারাপ করার দরকার নেই। একটা সূত্র মনে রাখবো, সেই সূত্র থেকে সমস্ত অঙ্ক হবে, ঠিক আছে। একদম ব্রহ্মাস্ত্র, মূল অস্ত্র, বেশি মাথা খারাপ করে লাভ নেই। তোমরা এইটা শুধু মনে রাখবে, মোট সুদ সমান পি টি আর বাই 100। মনে রাখতে পারবে? মোট সুদ সমান পিটিআর বাই 100। পিটিআর বাই 100, 100, ঠিক আছে। মনে থাকবে এটা, মোট সুদ সমান পিটিআর বাই 100, ঠিক তো। এটা হচ্ছে সরল সুদের সূত্রটা, পিটিআর বাই 100। এবার বিক্রম কী করবে? ওটা ক্যালকুলেশন করবে যে কত পার্সেন্ট আরে। যদি 10,000 থেকে কম হয় তাহলে সুরজকে বলবে 10,000 পাবি নাই, ক্যালকুলেশন করে দেখ 9,000 হচ্ছে, 9,000 টাকা দিব, ঠিক আছে। বুঝেছিস? যারা অঙ্ক জানবে তারা ক্যালকুলেশন করে দেখে নিবে। এমন হতে পারে যে সুরজ ওকে ঠকাতে পারে, হ্যাঁ। সুরজকে দেখেই মনে হয়, হ্যাঁ, যে বেশি চালাক বটে, ঠকাতে পারে, ঠিক কি না? তাহলে বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। ওকে, তোমরা এই জিনিসটা একটু লিখে নাও, তারপর একটা অঙ্ক দিয়ে আমরা আরও ভালো করে বুঝবো ব্যাপারটা। তাহলে লেখা হয়ে গেছে এগুলো, শোন এবারে। যে টাকা দেই, কে টাকা দিচ্ছে এখানে? সুরজ। যে টাকা দেই তার, কে টাকা দেয়? যার উন্নতি থাকে সেই তো টাকা দেই। তাহলে উন্নতিটা কী দিয়ে শুরু হচ্ছে? উ দিয়ে, উ দিয়ে। তো ওই যে টাকা দেই তাকে বলা হয় উত্তমর্ণ। কি বলে? উত্তমর্ণ। মানে এখানে সুরজ হচ্ছে উত্তমর্ণ, যে টাকা দেয়, ঠিক আছে। চুপ। যে টাকা দেয় তাকে কি বলে? উত্তমর্ণ। ইংরেজিতে বলে ক্রেডিটার, যে ক্রেডিট করে দেই, ক্রেডিটার। ওকে, উত্তমর্ণ। তাহলে এখানে উত্তমর্ণ হচ্ছে কে? সুরজ। আর যে টাকা নেই, কে টাকা নেই? যার কাছে টাকা থাকে না সে টাকা নেই, যার কাছে টাকা থাকে নাই সে টাকা নেই তো, হ্যাঁ। তাহলে তার মানে ওর কাছে টাকা নাই, তার মানে অলরেডি, বোঝাবার জন্য বলছি, কারণ কেউ কিছু মনে করবে না। যে টাকা নেই তার মানে অলরেডি ওর কী হয়েছে? অবনতি হয়ে আছে, অবনতি হয়েছে। অবনতি কী আছে? অ, তার মানে ওটা হচ্ছে
অধমর্ণ, অধমর্ণ। আমি এইটার নাম করে নিয়ে বুঝাইলাম এই কারণে যাতে করে তোরা ভালো করে বুঝতে পারিস, ঠিক আছে? কেউ কিছু নেগেটিভলি ভাবি না, হ্যাঁ? তাহলে অধমর্ণকে বলা হয় ডেবিটর, DEB, মানে ডেবিট থেকে ডেবিটর বলে এটাকে, হ্যাঁ, ডেবিটর, ঠিক আছে? ডেবিটর মানে উচ্চারণটা এরকমই হবে, ডেবিটর। তাহলে যে টাকা দিচ্ছে সে হচ্ছে উত্তমর্ণ, যে টাকা নিচ্ছে সে হচ্ছে অধমর্ণ। তাহলে এখানে অধমর্ণকে বিক্রম, উত্তমর্ণকে সুরজ। ব্যাপারটা বোঝা গেল? ক্লিয়ার হয়ে গেছে? ওকে, এইটুকু লিখবে কি? আর একটু ঝপ করে লিখে নাও, আর কোশ্চেন একটা করি। তাহলে একটা সিম্পল একটা কোশ্চেন করা যাক নাকি? এটা মুছে দিচ্ছি, হ্যাঁ? লেখো, তোমরা লেখো তো একটা কোশ্চেন লেখো। লেখো বার্ষিক 5% সরল সুদের হারে, সবাই লেখো, কোশ্চেন লেখো। আমরা আস্তে আস্তে এগোবো, সিম্পল করে করে। বার্ষিক 5% সরল সুদের হারে, বার্ষিক 5% সরল সুদের হারে 50,000 টাকার এক বছরে, নাকি? এক বছরে সরল সুদ কত? সরল সুদ কত? এটা হচ্ছে আমাদের কোশ্চেন। বার্ষিক 5% সরল সুদের হারে 50,000 টাকার এক বছরে সরল সুদ কত? ঠিক আছে, দেখো কেমন করে করবো। আগে তোমরা দেখো, লিখবে পরে বলো এখানে আসল কত? আসল, এটাকে পি লিখবো, তাই না? আসল পি সমান কত বলো? 50,000 কি টাকা। সময়টা ক বছর দেওয়া আছে স্যার? সময় টি সমান 1 বছর। সুদের হার কত? সুদের হার ওটা আর ধরবো, তাই না? কত পার্সেন্ট? 5%। অতএব মোট সুদ কি সূত্র হয়? PTR/100। পিটা কত স্যার? 50,000। আগে বুঝো সবাই মন দিয়ে। টিটা কত? 1। আরটা কত স্যার? 5 বাই কত? 100। দুটো শূন্য কাটে গেল, কত হচ্ছে বল? 5 1 কে 5, 5 5 এ 25, 5 5 এ 25, দুটো শূন্য মানে 2,500 টাকা, নাকি? মানে এক বছর কত সুদ হবে? 2,500 টাকা, ঠিক আছে? সুরজ 10,000 টাকা চাইছিল, ঠকাচ্ছিল। তাহলে বোঝা গেল মোট সুদ কত হচ্ছে? 2,500 টাকা। বলো হার্ড না ইজি আছে? ইজি আছে তো? ঠিক তো? করে নাও, ফট করে নাও। এটা বুঝতে পেরেছো? চলো তোমরা আরেকটা কোশ্চেন লেখো। হ্যালো, লেখো। লেখো 6% বার্ষিক সরল সুদের হারে, কোশ্চেন লেখো। 6% বার্ষিক সরল সুদের হারে 6% বার্ষিক সরল সুদের হারে কত টাকার 6% বার্ষিক সরল সুদের হারে কত টাকার এক বছরে মোট সুদ 90 টাকা হবে? 90 টাকা হবে। 6% বার্ষিক সরল সুদের হারে কত টাকার এক বছরে মোট সুদ 90 টাকা হবে? আগে বলো কোনটা বের করতে হবে? 6% মানে আর দেওয়া আছে, কত টাকার মানে পিটা বের করতে হবে। এক বছরে টি দেওয়া আছে, মোট সুদ বলে নিয়েছে 90 টাকা, মানে পিটা বের করতে হবে। সেম ফর্মুলা লাগাবো। তাহলে কী করবো এখানে? আসল, শোনো, আসল পি এটা তো বের করতে হবে। ইতনা বড় জিজ্ঞাসা দিন একটা। সময় টিটা কত বছর? 1 বছর। আর কি দেওয়া আছে? সুদের হার আর সমান 6%, তাই না? 6%। মোট সুদ কি হয় স্যার? মোট সুদ PTR/100।
100। আচ্ছা দেখো মোট সুদ মানে কত দেওয়া আছে 90, তাহলে মোট সুদের জায়গায় 90, পিটা পি, টিটা 1, আরটা কত 6 বাই 100। এটা নিজে এক আছে তো, কোনাগুনি গুণ করবো। আচ্ছা একবার লিখে দিন 90/1, পি এর সঙ্গে 6 কত হবে 6p বাই 100 গুণ করো। 6pর সঙ্গে 1 গুণ করলে 6p, 90 সঙ্গে গুণ করলে 9 কে 9, আর নয় তো থাক 90 গুণিত 100 করে দিচ্ছি। ওকে, তাহলে পি সমান কত হলো বলো 90 × 100 বাই 6 নিচে গেল 6 15 90, তাহলে পি সমান কত হয়ে গেল 15 কে 15, 2টা 0, 1500 টাকা, তাই না? তাই কী লিখবেন নির্ণেয় আসলের পরিমাণ 1500 টাকা। হয়ে গেল করো। আচ্ছা তোমাদের অনেক সময় এরকম বলা থাকতে পারে যে সুদ আসল বের করো, সুদ আসল বের করো, মানে কথাটাই বলে দিচ্ছে সুদ আসল, মানে সুদটা আর আসলটা যোগ করে দিলে হয়ে যাবে সুদ আসল। তাহলে আসলটা কত বের এলো 1500। এবার যদি বলি যে সুদ আসল, তখন কী করি বলতো, সুদটা কত বটে 90 টাকা, 90 যুক্ত আসলটা কত বটে 1500, যোগ করে দাও 1590 টাকা। এইটা হয়ে গেল আমাদের সুদ আসল। বলো সমাজ মে আয়া? ঠিক আছে। সুদ আসলকে বলা হয় কোনো কোনো অঙ্কতে পাবে তোমরা, সুদ আসলকে বলা হয় কি সুবৃদ্ধি মূল। কি মূল? সুবৃদ্ধি মূল। সুদ আসলকে বলা হয় সুবৃদ্ধি মূল। কোনো কোনো অঙ্কতে সুবৃদ্ধি মূল কত এরকম বলা থাকবে, সুদ আসল কত এরকম বলা থাকবে। ক্লিয়ার? চলো করো। এই কোশ্চেনটাই সেম টু সেম লিখবো, একটু আমি শুধু চেঞ্জ করছি। দেখো এই যে 6% আছে তো, এটা লিখছি 5% বার্ষিক সরল সুদের হারে কত টাকার এক দিনে, এটার বছর নাই, এক দিনে মোট সুদ 1 টাকা। এটা কত 1 টাকা। কোশ্চেনটা লেখো তোমরা, কোশ্চেনটা লেখো কি বলছে বলো। 5% বার্ষিক সরল সুদের হারে কত টাকার একদিনে মোট সুদ 1 টাকা হবে। কোশ্চেনটাকে লেখো, কোশ্চেনটা লেখো, এটা লেখো 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 লেখো। শোন তাহলে বল এখানে আসল বের করতে হতো, আসল পি, এটা জিজ্ঞাসা চিহ্ন, সময় টি কত দেওয়া আছে বলতো, 1 দিন দেওয়া আছে। কিন্তু অঙ্কগুলো আমরা যখন করবো তখন ওটাকে বছরে করবো। তাহলে 1 দিনকে আমি যদি বছর করতে চাই কী করতে হবে 365 দিয়ে ভাগ করতে হবে, কারণ 365 দিন 1 বছর হয়। তাহলে 1/365। এবার অনেকে কি করে এটা দিনে রেখে দেয়, তুমি যদি দিনে রেখেছো তাহলে স্যার এটা 0 করে দেবে। 1 দিন যখনই 365 দিয়ে ভাগ করলে তখন এটা কী গেল বছর। সুদের হার কত রে, আর সমান 5%। ক্লিয়ার? মোট সুদ কত হবে PTR/100। পিটা কত বটে জানি না, টিটা কত বটে 1/365, আর মানে কত 5 বাই কত আছে 100। আচ্ছা মোট সুদ মানে কত 1, ঠিক তো? এইটা কি লিখবো P × 1 × 5, এই যে 365 আছে না, এটা নিচে চলে আসবে ইন্টু 100। কোনানি কিংবা কাটাটি করো, 5 20 100। তাহলে কত দেখছে বলো 1, পি এর সঙ্গে 1 গুণ করলে পি, নিচে 365 সঙ্গে 2 গুণ করলে 365 দুগুণে 730, আর একটা 0। তাহলে এইটা নিচে 1 আছে তো, পি কে পি, 7300 সঙ্গে 1 গুণ করলে 7300। তাহলে কত টাকা হচ্ছে 7300। এটা হচ্ছে অ্যান্সার, আসলটা। ঠিক গেল? করো। এইবারে 35 পাতা বের করো, তোমাদের বইয়ের 35 পাতা বের করো। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সবাই সাইলেন্ট হয়ে আগে শোনো ভালো করে। হ্যাঁ, প্রয়োগ 9 দেখতে পাচ্ছ, 9 প্রয়োগ 9। সবাই আগে নিজের কাছে বই রাখো, যতজন দেখছো তোমরা ইউটিউবে সবাই বই রাখো নিজের সামনে। 35 পাতা দেখো, প্রয়োগ 9।
কী আছে, বার্ষিক 5% সরল সুদের হারে, আমি কোশ্চেনটা একটু লিখেই দিই নাকি, বার্ষিক 5% সরল সুদের হারে, বার্ষিক 5% সরল সুদের হারে 2003 সালের 1 জানুয়ারি থেকে কত পর্যন্ত, 8ই আগস্ট পর্যন্ত, 8ই আগস্ট পর্যন্ত 5,000 টাকা, 5,000 টাকা ধার নিলে সুদ ও সুদ আসলে পরিমাণ, তাই না, ধার নিলে সুদ ও সুদ আসলের পরিমাণ, কত, এটা হচ্ছে কোশ্চেন। ক্লিয়ার? একটা সিম্পল একটা এক্সাম্পল বলি আগে। সালটা হচ্ছে 2003 সাল, আজ থেকে 21 বছর আগে, 2024 চলছে, 21এই 2003 সাল। আগে বলো 2003 সালটা লিপ ইয়ার বটে না লয়? লিপ ইয়ার মানে কি, 4 বছর পর পর হয় লিপ ইয়ার, 4 বছর পর পর একটা দিন করে বেড়ে যায়, আর সেই দিনটা কোন মাসে বাড়ে, ফেব্রুয়ারি মাসে। এইটা কোন বছর, 2024, মানে এটা লিপ ইয়ার। স্যার বুঝবো কী করে কোনটা লিপ ইয়ার? শেষের দুটা সংখ্যাকে 4 দিয়ে ভাগ করবে, যদি ভাগ করা যায় তাহলে লিপ ইয়ার, যদি ভাগ করা না যায় তাহলে লিপ ইয়ার নয়। 2024 শেষে 24 আছে, 4 দিয়ে ভাগ করা যাবে, তার মানে এটা লিপ ইয়ার বটে। তার মানে এইবারে ফেব্রুয়ারি মাসটা 29 দিনের হবে। কদিনের হবে? ফেব্রুয়ারি মাস কদিনের হয়? 28 দিনের হয়। সেটা এইবারে করতে হবে 29 দিনের। ঠিক আছে, 1 জানুয়ারি থেকে। তো 2003 সাল 1 জানুয়ারির দিন, ঠিক আছে, আমার টাকা ধার চাই। কার টাকা ধার চাই? বৃষ্টির। বৃষ্টি গেল দীপ্তির কাছে ধার নিতে, বৃষ্টি গেল দীপ্তির কাছে ধার নিতে। দীপ্তি আমাকে টাকা ধার দিত 5,000 টাকা, ফুচকা খেতে যাব। বৃষ্টি গেল দীপ্তির কাছে, বৃষ্টি গেল, টাকা চাই না, ইয়ার বড়ই ফুচকা খাওয়ার ইচ্ছা হয়েছে। দীপ্তির কাছে টাকা আছে, তাই জন্য হাসছে। ঠিক আছে, আস্তে 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 গল্প করো না, জিনিসটা বুঝো। বৃষ্টি, এটা হচ্ছে দীপ্তি। ওকে, বৃষ্টি গেল দীপ্তির কাছে 5,000 টাকা ধার নিতে 1 জানুয়ারি, বছরে বুঝে প্রথম দিনে আমি ফুচকা খাবোই খাবো, যে কোনো উপায়ে। সে টাকা ধার করে হোক আর চুরি করে হোক আর ডাকাত করে হোক। বৃষ্টি চলে গেলো দীপ্তির কাছে 5,000 টাকা ধার চাইতে। ঠিক আছে, দীপ্তি বলছে আমি তো 5,000 টাকা ফুচকা খাওয়ার জন্যই রেখেছিলাম, নিজে খাওয়ার জন্যে। তো নে, যখন 1 জানুয়ারি বছরের প্রথম দিন, তোকেই দিয়ে দিচ্ছি। দীপ্তি দিল বৃষ্টিকে 5,000 টাকা দিয়ে। ঠিক আছে, দীপ্তি বলল আমি মোটামুটি 7-8 মাস পর পর ফুচকা খাই। কে বলছে? দীপ্তি বলছে। তোকে তাহলে এখন টাকাটা দিয়ে দিচ্ছি, জানুয়ারি মাসের 1 তারিখ, আমি কিন্তু আগস্টের 8 তারিখ পর্যন্ত তোকে টাকাটা দিব, তারপরে আমি নিয়ে নেবো টাকাটা। ঠিক আছে, বৃষ্টি বলছে ইটস ওকে। কী বলছে? ইটস ওকে। তাহলে টাকাটা দিল, সুদও তো চাই। দীপ্তি বলছে সুদও চাই, বৃষ্টি বলছে এখন খাওয়া না আমাকে, তারপর সুদ মুদ পরে দেবো। ঠিক আছে, সুদও দিবে, নো ইস্যু। তাহলে সুদটা কবে থেকে শুরু হবে? 1 জানুয়ারি থেকেই। 1 জানুয়ারি সকালেই চলে গেছে, লোকে হ্যাপি নিউ ইয়ার বলে, চলে গেছে ফুচকা খাওয়ার জন্য। ঠিক আছে, জেনে 1 জানুয়ারির প্রথম দিন, একদম প্রথম দিনে জেনে টাকাটা নিল, সেই দিন থেকে সুদ শুরু হবে তো। তাহলে বলো, জানুয়ারি মাসের প্রথম 1 তারিখেই গেছে, তাহলে পুরো জানুয়ারি মাসটার জন্য সুদ লাগবে কি নেই? ঠিক তো। তাহলে জানুয়ারি মাসটা কত দিনের? এবার কোন মাসটা কত দিনের তার জন্য আছে ঢুসুম। কী আছে? ঢুসুম। ভালো করে দেখো, হাতটাতে
যেগুলো উঁচু উঁচু জায়গা সেইগুলো 31 দিনের, আর যেগুলো নিচু নিচু সেগুলো 30। ফেব্রুয়ারিটা বাদ দিয়ে, তাহলে প্রথমে জানুয়ারি, লিসেন, প্রথমে জানুয়ারি উঁচুতে আছে মানে 31 দিনের, তারপরে ফেব্রুয়ারি 28 দিনের হয়, কিন্তু এটা তো লিপ ইয়ার বটে কি লয়, 2003, এটা কোন সালের কথা বলছে? 2003 সালের, তাহলে লিপ ইয়ার তো নয়, তাহলে এটা 28 থাকবে। তাহলে 31, 28, তারপর মার্চ 31, এপ্রিল 30, মে 31, তারপর জুলাই 31, তারপর আবার আগস্ট। এবার আসছি, তাহলে আগে আসলটা লিখে নি নাকি? আগে আসল পি মানে কত টাকা? 5,000 টাকা। কত টাকা? 5,000 টাকা, ঠিক আছে। 5,000 টাকা। সময়টা কত হবে স্যার? মন দিয়ে বুঝ, এই জায়গাটা মন দিয়ে বুঝ। তাহলে প্রথমে জানুয়ারি মাসটা কত দিনের? 31 যুক্ত 28টা, এই দূর ফেব্রুয়ারিটা 28, তারপরে মার্চটা 31, তারপরে এপ্রিলটা কত? 30, মেটা 31, জুনটা কত? 30, জুলাই 31, আগস্ট 31 নাই। এবারে আগস্টের ক তারিখে লিবের টাকাটা রিটার্ন? 8 তারিখে। 8 তারিখে আগস্টে, এবার আগস্ট এসে গেল, এবারে কার খুচা হওয়ার ইচ্ছা হয়েছে? দীপ্তির। দীপ্তি 7 তারিখের রাত থেকে ভাবছে সকাল হইলেই আমি দীপ্তির বৃষ্টির ঘর যাব, সকাল হইলেই। আগস্টের 8 তারিখ সকাল হয়েছে, বৃষ্টির ঘর পৌঁছে গেল দীপ্তি। এই নিকালো, আমি এই ফুচকা খাবো। তখন বৃষ্টি কী করছে? 5,000 টাকা দিল, দিয়ে যে টাকাটা নিয়েছিল 5,000 টাকা দিল, বলছে अभी हुआ नहीं, এবার সুদটা, এত মাসের সুদটা। তখন এবারে গুনতে শুরু করলো কত দিনের, 31, 28, 30, 31, 30, 31। আগস্টটা মাসটা তো 31 দিনের, 31 দিনের সুদ দিবে। ই তো পৌঁছে গেছে আগস্ট মাসের 8 তারিখের সকালেই। তখন 8 দিনটা সুদ দিবে কি? আগস্টের 8 তারিখের সকালেই পৌঁছে গেছে, 8 তারিখ কমপ্লিট হয় নাই, তাহলে তার আগের দিন পর্যন্ত সুদ দিবে না। বৃষ্টি অতটা বোকালো যে তোর বোঝাই, ঠিক আছে। তাহলে কী করবে? বৃষ্টি শেষেরটা কত যোগ হবে রে? আগস্ট মাসটা 31 দিনেরই বটে, কিন্তু সুদটা কত দিনের দিবে? 7 দিনের দিবে। ব্যাপারটা বোঝা গেল? এইবার এটা যোগ করো, কতদিন হচ্ছে যোগ করো, কতদিন হচ্ছে? 8 দিন পর্যন্ত নয়, 8 তারিখের, হয়তো আমি এক্সাম্পলটা কি বললাম, 8 তারিখের সকালে যেদিন টাকাটা রিটার্ন দিবে সেদিন কি সুদ দিবে? দিবে না সেদিনের, ও তো টাকাটা রিটার্ন করে দিচ্ছে 8 তারিখে সকালবেলা, তাহলে 8 তারিখ নাই, তার আগের দিন পর্যন্ত সুদ ধরতে হবে, ঠিক আছে। কত হচ্ছে যোগ করে? 219 হবে। কত হবে? 219 দিন। আচ্ছা দিন আছে, বছর করব, 219/365 বছর, ঠিক আছে। এবার তোমাদেরকে একটা লুকাই কথা বলছি, কাউকে বলবে না। ও দেখে তো লিখছে এই ভিডিও, কাউকে বলবে না। এরকম বড় বড় সংখ্যা থাকবে কেন, এইটাকে ভাগ করতে হবে, কাটাকাটি, সেইটা কাটাকাটি করবে 73 দিয়ে। কত দিয়ে? ভালো করে ব্রেনটাতে ঢুকাই লাও, কত দিয়ে কাটাকাটি করবো? 73 দিয়ে, ঠিক আছে। ঠিক আছে, 73 দিয়ে একমাত্র ভাগ যাবে, কারণ অন্য কোনো কিছু দিয়ে যাবে না। যদি তুই অন্য কিছু দিয়ে কাটাকাটি করতে চাস, খেপাইন খুপুইন থেকে যাবি, বুড়াই বুড়ুন যাবি, যেটা বলছি সেটা শুনে রাখ মনে করে, ঠিক আছে। কোথা দিয়ে কাটাকাটি করতে হবে? তাহলে 73 দিন যদি কাটিস এটাকে, তাহলে 5 হবে, আর এটা কত হবে রে? হ্যাঁ 3 হবে। মানে কত হয়ে গেল বল? 3 5 বছর হলো কি নেই বল? সংখ্যাটা ইজি হয়ে গেল কি নেই? তাহলে আসল হয়ে গেলো, সময় হয়ে গেল। সুদের হার কত রে? কত পার্সেন্ট? 5%। এবার মোট সুদ বের করতে পারবে না? পারবে কি না? মোট সুদ সমান সূত্র PTR/100। মানগুলো বসাও, অ্যান্সারটা বলো কত হচ্ছে। আস্তে আস্তে, তাহলে এই মানটা কত? পি এর মানটা কত রে? 5000। টি মানে সময়, কত হচ্ছে? 3/5। আর মানে কত? কত হচ্ছে আর মানে? 5% বাই 100
শূন্য শূন্য কাটে গেল, শোনো শোনো আস্তে, 5 5 কাটে গেল, কত হচ্ছে 3 5 15, 150, এটা সুদ হয়ে গেল। এবার যদি বলে সুদ আসল, তাহলে এখানে লিখে দাও সুদ আসল। তাহলে সুদটা কত 150, আসলটা কত 5000, 5000 মানে হচ্ছে 5150 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝতে পারলে? করো এক্সাম্পল হলো তো, এক্সাম্পলের আরও কিছু অঙ্ক তোকে করাবো। এবার কোষে দেখি 2 বের কর, কোষে দেখি 2 বের কর। কোষে দেখি 2 এর ফার্স্ট কোশ্চেনটা 1 নাম্বার 2 নাম্বার ইজি আছে, তাই না? তোমরা 2 নম্বরের কোশ্চেনটা আমার একটু করে দেখাও তো, এখনই করলাম, একদম সেম টাইপের কোশ্চেন। কোষে দেখি 2 এর এক একটা ইজি আছে, হোমওয়ার্ক ওটা থাকছে তোমাদের। 2 এর কোশ্চেনটা অভি করো, এখনই করো। কোষে দেখি 2 এর কোশ্চেনটা এখনই আমাকে করে দেখাও। তাহলে 2 এর কোশ্চেনটা হয়ে গেছে, 3 এরটা আমি বলে দিচ্ছি। বার্ষিক, এই আসতে, 3 এর কোশ্চেনটা বলেছি, বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সুবৃদ্ধিমূল। সুবৃদ্ধিমূল মানে কি? সুদ আসল, তাই তো? আমি 3 এর কোশ্চেনটা করছি, দেখো আসলটা কত আছে, আসল পি সমান 960, তাই না? আওয়াজ করবে নাই। সময় টি সমান দেওয়া আছে 1 বছর 3 মাস মানে হচ্ছে 15 মাস। 1 বছর মানে 12 মাস, আরও 3 মাস মানে 15 মাস। এটাকে কী করবো, বছর করবো, তাহলে 15/12, 3 4 12, 3 5 15, 5/4 এত বছর, তাই না? সুদের হার আর সমান কত? 8.13%, মানে 3 একটা 24 আর একে 25, 25/3%। মোট সুদ কত স্যার? সূত্র হবে PTR/100। পিটা কত হচ্ছে, পি 960। টি মানে সময়, টিটা কত 5/4, আর মানে কত সুদের হার 25/3, বাই কত 100। আচ্ছা, এই যে বাই নিচে আছে না, সেগুলো তো একদম ডাইরেক্ট নিচে নিয়ে আন। 960 × 5 × 25 বাই 100 তো অলরেডি আগের থেকে আছে। এই যে 4 আর 3 নিচে আছে, এগুলোকে একদম নিচে নিয়ে এলাম। হ্যাঁ, এবার এটা কাটাকাটি করব। কত হবে? 0 0 কেটে গেলে একটা শূন্য, ঠিক আছে। 5 2 × 10, 2 48 2 × 96, আরও 4 দিয়ে 4 12 48, 3 4 12, মানে কত হচ্ছে 4 25 100। 100 টাকা হচ্ছে না? এটা হচ্ছে আমাদের সুদ। এবার সুদ আসল বলেছে, মানে সুবৃদ্ধিমূল। সুবৃদ্ধিমূল কত হবে? 960 আসলটা যুক্ত সুদটা কত 100, তার মানে 1060 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সুবৃদ্ধিমূল বা সুদ আসল।